বাপ দাদার 14 পুরুষের ক্ষমতা নাই আপনাকে নিয়ে জান্নাতে যেতে পারে। দলবাজি করে পাওয়ারওয়ালা মানুষ বলে যদি কেউ কোনোদিন কারো জান্নাতে নিয়ে যেতে পারত তাহলে স্বয়ং বিশ্ব নবী বলতেন, ফাতিমা নামাজ পড়ার দরকার নাই, যেহেতু আমি তোমার আব্বা, তোমার লিয়ে আমি চলে যাব, তুমি আমার কলিজার টুকরা। এই দুজনা নাতি ইমাম হাসান আর হুসাইন, তোরা দুই ভাই নামাজ পড়বি না, 3-4 দিন করে খাওয়া নাই, আমি তোদের নানু বেরিয়ে যাব নিয়ে একদিনের জন্য বলিনি। বলে বেটি ফাতিমা আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না। হাসান হোসেন দুইজনা আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না। এজন্য আলেম ওলামা পীর ওলি আউলিয়ারা ওরা এসে বলে, বাবারা নামাজ তোমরা ছেড়ো না, নামাজ ছাড়া লাইন পাওয়া যাবে না। রোজা তোমরা ছেড়ো না, রোজা ছাড়া লাইন পাওয়া যাবে না। কোন কেউ যদি কারুর ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে পারতো তাহলে বিশ্ব নবীকে ভালোবেসে আবু তালিব জান্নাতি হয়ে যেত। এই নবীতে বড় কোন পীর ওলি আছে? মাওলানা? তাহলে নবী যদি লাইন না পাই এরা কি? এই খুতবায় আপনারা শোনেননি? মাঝে মাঝে খেয়াল করবে, খুতবা পড়তে গেলে ইমাম সাহেব বলে আদম সফিউল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিব মুসা কালিমুল্লাহ নফসি নফসি, এইগুলো বলে কেন? খবর রাখবেন। আল্লাহর কসম, নবীদের চেয়ে বড় যদি কোন মৌলবী মাওলানা পীর না হতে পারে তাহলে নবী গণেরা যখন নফসি নফসি করবে তোমার মৌলবী কোথায় যাবে? মাথা মোটা। এই জন্য বলছি দান করেন, আল্লাহর কসম কেউ না থাকলে দান আপনার সঙ্গে থাকবে। আমি আর কোথায় তো ধারে দেখবো, পুলিশের কাজ করবে, গার্ডের কাজ করবে, এই আমল, এই ইবাদত, এই দান। আচ্ছা, দুনিয়ার যত লোকজন আছে এরা আপনার আপন বেশি না আপনার সবচেয়ে মহব্বতের কলিজার টুকরা আপন বেশি? আপনি আপন বেশি আপনার মা বাবার কাছে না গ্রামের লোকের কাছে আপন বেশি? মা বাপের বুঝবেন, আপনারা জ্ঞানী মানুষ, সমাজে চলাফেরা করেন, তাহলে মা বাপের কাছে যদি পৃথিবীর সবচেয়ে আপন হয়, পীরের চেয়ে বেশি, আলেম ওলামাদের চেয়ে বেশি, খালু খালার চেয়ে বেশি, শ্বশুর শাশুড়ির চেয়ে বেশি মা বাপের কাছে সন্তান আপন। আল্লাহর কসম, এই মা বাপ ছেড়ে পালাবে। কথা বুঝতে পারেন? পীর বেশি আপন না মা বাপ বেশি আপন? তাহলে মা বাপ যদি ছেড়ে পালায় পীর সাহেব কোথায় যাবে? পীর সাহেবরা যেটা বলে সেটা মেলে না, নিলে লাইন পাওয়া যাবে। তাহলে পীরের ভালোবাসবো, নামাজ পড়বো না, পেশাব করে পানি লোবো না, ঘিন্নির বন্ধন থেকে তুলবো না, উল্টো পাল্টা কাজ করব। আমার পীর আছে, তোমার কচু আছে, কচু জাহান্নামের সরদার হবে, কারো বাপ বাঁচাতে পারবে না। আরে যার ভালোবাসি তার কথা মানতে হবে। আমি ফুরফুরার পীর সাহেবের ভালোবাসি, কথা মানতে হবে। আজকের পীর সাহেব এসে বলে গেল 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রত্যেকদিন সন্ধ্যায় জিকির করো, জিকির করব, রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ করবো, হালাল খানা খাও, হালাল খানা খাবো, জান্নাত তো গ্যারান্টি। কথা বুঝছেন না? ইবাদতে গণ্য হবে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলতে যখন ইবাদত করবে আমি অফার দিয়ে রেখেছি, ফাদখুলি ফি ইবাদি, বিনিময় আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলে, ঈমানটা হলো মেনে নেওয়ার নাম। ভালো করে বোঝার চেষ্টা করুন, নবীকে যারা চোখে দেখেছে এরা সাহাবী না, এদেরকে সাহাবী বলা যাবে না।
নবীকে চোখে দেখেছে বেঈমান আবু জেহেল, তাহলে আবু জেহেল তো পৃথিবীর 1 নাম্বার সাহাবী হয়ে যেত। আল্লাহর কসম, মক্কা মদিনায় যত বাড়ি আছে সবচেয়ে কাছে বাড়ি যেটা, সেটা আবু জেহেলের বাড়ি। আল্লাহ রসুলের বাড়ির গায়ে ওইটা বড় বেঈমান হয়ে মরেছে। রসুলের দেখার পরে মানিনি, রসুলের দেখার পরে মানিনি, তাই কাফেরে খাতা থেকে নাম কাটিনি। এই একটা গজল বলে, জন্ম যদি আমার হতো আরবে, আমি জান্নাতুল ফিরদাউসে চলে যেতাম। আবু জেহেলের জন্ম আরবে, নবীর দেখার পরে, নবীর বাড়ির পাশে ঘর থাকার পরে সেইটা বড় কাফের হয়েছে। তুমি এই জামানায় জন্ম লেছো, নবীর উম্মত হয়েছে, দুরাকাত শকরের নামাজ পড়ে কাঁদো যে আল্লাহ, নবীরা দাবি করেছিল আমাদের মতো উম্মত হওয়ার জন্য, আল্লাহ আমরা ওয়াজাচিত ভাবে হয়েছি, এর জন্য আপনার দরবারে কোটি কোটি শকর। আমার আরবের জন্ম খুব ভালো, জন্ম হয়েছে ইমানদারের বাড়ি, এতে আল্লাহর দরবারে শুকরিয়া। মুদ্রাফারের বাড়ি দেয়নি, মুক্তির বাড়ি দেয়নি। ইমান দিয়ে আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম হওয়ার পরে আযান শুনেছেন? এটা শুকর আদায় করে, এই আযান হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হবে ইনশাআল্লাহ। 2 মিনিটই হতে পারে, 2 মাসে হতে পারে, 4 মাসে হতে পারে, 4 বছর হতে পারে, 40 বছরে হতে পারে। এই জন্য জানাজার নামাজ যখন হয় আযান দেয় না, কারণ ওর আযান হয়ে গেছে, শুধু জামাতটা বাকি আছে। এই যে মসজিদে বলে না, কোথাও গ্যারান্টি আছে, আর 15 মিনিট পরে জামাত শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু কারো বাপ বলতে পারবে না যে আব্দুর রহিমের বাপের 15 মিনিট পরে মৃত্যু হবে, জানাজা হবে ইনশাআল্লাহ, না। তাই আযান হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে জানাজা হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে হবে না? হবে না? এটাই মনে রাখবেন যে আমাদের নামাজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেটা জানাজার নামাজ। আমি শুয়ে শুয়ে শুনতে পাবো আব্দুর রহিমের বাপের জানাজা বেলা 2:15 শুরু হবে ইনশাআল্লাহ। আপনি শুনতে পাবেন, তখন উঠে দৌড় মারতে পারবেন, যে আমার মাটিতে দৌড় মারি, সব শুনতে পাবেন। পুরো জীবিত মানুষের মতো আল্লাহর কসম নড়া চড়ার ক্ষমতা থাকবে না। যদি দৌড় মারতে পারতো, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে উঠে হাতাড়ি খেয়ে দৌড় মারত, শুনতে পাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিচ্ছে, কড়কড় করে শব্দ হচ্ছে, আর বলছে ভালো করে মাটি দে যেন আলো বাতাস না ঢোকে, ভালো করে এঁটে দে, ভালো করে ঠুকে দে, ভালো করে চেপে দে, এইবারে পানি দে, কোদাল উল্টো করে মেরে ঠোক। নবী বলছে যা হচ্ছে সব বুঝতে পারছে, নড়ার ক্ষমতা নাই। মরে দেখেন, বড় ছেলেটা উপরে কথা বলছে, আব্বা বুঝতে পারছে, কিন্তু নড়ার ক্ষমতা নেই। আচ্ছা, এইগুলো শোনার পরে আপনাদের মনে হালকা ভয় লাগে না? হালকা হালকা ভয় লাগে না? ভয় তো বিরাট লাগা দরকার, কিন্তু আমাদের যা ইমান আমল তাতে হালকা ভয় লাগার দরকার আছে না নাই? হালকা ভয় করুন, বিশ্বাস করুন, মরে যাব, কবরে ওই একা ধরবে, কেউ ঠেকাবে না, কেউ ঠেকাবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তাহলে আপনারা হয়তো অনেকে ভাববেন যে হুজুর কি পীর বিরোধী লোক? না না না, পৃথিবীর কোন পীর, কোন আলেম, কোন মাওলানার ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না যদি আমার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর নীতি না থাকে, আমার ভিতরে যদি নামাজ না থাকে। ওই কলে যদি জান্নাতে যাওয়া যেত মুসলমান, পৃথিবীর 1 নাম্বার মহামানব, নবীদের লিডারের
জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আবু তালিব, নাকে নাকে খাওয়ালেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসে লক্ষ লক্ষ চুমা দিলেন। বলতেন ভাতিজারে, আমার ধরে জান থাকতে তোর শরীরে কারুর একটা কুটি নাচড় দিতে দেব না, আমি নাকে নাকে তোর খেতে দেব। তোর কষ্ট আমি তোর বাপের ভাই আপন চাচা, আমি আবু তালিব সহ্য করতে পারবো না, পারি না। এত ভালোবাসার পরে ও মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহর নবী শুধু বলতেন চাচা আমি কোনো লাইন করতে পারবো না, আমার দ্বারায় হবে না, আপনি শুধু একটা বার পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো পড়েলেন, তারপরে বাকিটা দেখা যাবে পরে। আপনি আমার প্রচন্ড ভালোবাসেন চাচা, ও চাচা পড়ে, ও চাচা পড়ে। চাচা বলল ভালোবাসবো, কিন্তু আমি নামাজ পড়তে পারবো না, ওটা আমি মানি না। ভালোবাসতে পারবো, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, কিন্তু আল্লাহকে এক বলে স্বীকার করতে পারবো না, লোকে আমার খারাপ বলবে। আল্লাহ বলে দোস্ত ছেড়ে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম হেদায়েতের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, 35টা ছেলের বাপেরা, 7টা ছেলের বাপেরা, 9টা ছেলের বাপেরা আল্লাহর কসম কবরের ধারে বাড়ে একটা ছেলে কি উপকার করতে পারবে না। কবর যখন মুকুর মারিবে কোনো ছেলে গিয়ে ঠেকাতে পারবে না। ফোন করে যদি ডাকেন ছেলে যাবে না, ভয় করবে যে ভূতি ফোন করছে, যাবে। ওর বাপ যদি ফোন করে ডাকে যে বাপ বিশাল মুকুর মারছে, দুটো লোক, দুটো সব অন্ধ আর দুজন সব কালা, বিশাল মারছে, বাপ কি করবি? বা এই মৌলবীর কাছে গেছে, আমি স্বপ্ন দেখছি আমার আব্বার নাকি বিশাল মুকুর মারছে। তা বলছে মোহাম্মদিয়া মাদ্রাসার একটা কামরা করে দিতে হবে, পূর্ব দিকে একটা কামরা করে দিতে হবে। বলছে মার মারি কামরা করে দেওয়া যাবে, খুশে দিচ্ছে। এই জন্য রসুল বলছে আউওয়ালাদিন সালিহিন আদুলাহু, মানুষের বাচ্চা তৈরি করে রেখেছো, শোর কুকুর তৈরি করে রেখে এসো না, শোর কুকুর। যারা জানে মানে না, আল্লাহ বলছে না উমাইকা কালানাম বাল হুম মাদাল ওয়া উলাইকুমুল গাফিলুন, এরা কুকুরের চেয়ে খারাপ মানুষ না। সেজন্য আপনাদের বলছি 1-2 বিঘা জমি লিখে দেন মাদ্রাসায়, ওইদিকে গোড়া পাত্তায় কামরা করে দেন মাদ্রাসা। কার নামে? আমার নামে। এই ঘর কবরে, কবরে ঘরে সব কবরে চলে যাবে, ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, আল্লাহর কসম। জমি লিখে দেন, বিরাট বিপদ সামনে, ঘর বাড়ি সব তলিয়ে যাবে, একটাও দোকান খুঁজে পাবে না, পরনের পোশাক কাপড় হবে, আর আপনার ঘর আপনার কবর হবে, আপনার জানাজা হবে না, আপনার গোসল হবে না। এই হয়েছে না হয়নি? হ্যাঁ না বলেন? এই 3 ভাগ লোক সব খবর রাখেন, সকাল হবে কোদাল নেবে মাঠে চলে যাবে, দুনিয়া ঘরেও না। এরা এখনো পর্যন্ত এইরকম লোক আছে, হাওড়া জেলায় যায়নি, কলকাতায় যায়নি, ঝড়খালি যায়নি, গোসবায় যায়নি, তার জন্ম নিয়েছে 8 নম্বরে, কোদাল কুইপে কুইপে মরে গেল, ও কোনো জায়গায় বার হয়, এরকম আছে না? না, কিন্তু আল্লাহ বলছে তোমরা আমার দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো, আমি এত বড় আকাশ বিনা খুঁটি তৈরি করেছি, কোথায় সাগর কোথায় নদী, এত পানি আসছে কোথার থেকে, এত পানি যাচ্ছে কোথায়, একটু দিঘায় টিঘায় যাও ঘুরে এসো। কিছু মূর্খুর বংশ আছে, এরা দিঘায় যাওয়ার কথা বললে গুজগুজ করে, দিঘায় গিয়ে গুনাহ করবো, দিঘায় গেলে নেকি হয়, যত সব ফালতু কথা। এই নিয়ত তো আমার ভিতরে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি সোজা গাড়িতে যাব, সাগরের পাড়ে নামবো, নেমে বলবো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ
এ কি আপনার কুদরত? এত বড় সাগর, কোনো কুড়ি কিনারা নাই। আল্লাহ আপনি সব কিছু কারণওয়ালা মালিক। সেই আমাদের সেই বাসন্তী কোথায়, দীঘা কোথায়, এত দূরে চলে আসলাম, আসমানের কোনো খুঁটি ফুটি নাই, তারপরে সাগর দেখা যাচ্ছে, ওপারে পাড় দেখা যায় না, কত বড় সাগর। এতে এরকম বলে বলে যদি আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ আপনার উপরে খুশি না দাদা? আপনার নামায় আমাদের আল্লাহর কসম নেকি লেখা হবে, কত নেকি। শুধু সুবহানাল্লাহ বলবেন, সাগর দেখে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহর নেকি দিয়ে ভরিয়ে দেবে, জোরে বলুন। আর যদি দিঘার পাড়ে গিয়ে বলেন, ও বাবা, জাইয়া এত ছোট আছে, এ তো আমাদের এলাকায় এত ছোট জাইয়া নেই, যে পেলো কোথায়? মনে হবে না? হবে না? তুমি দিঘা জাইয়া দেখতে গেছো? এইবারে রাতের বেলা ঘর ভাড়া করলেন, ঘর ভাড়া করে আপনার ব্যাগে পাটি ছিল, পাটি বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদেন, সূরা ইয়াসিন পড়েন, আল্লাহ শুকর আদায় করেন, তাহাজ্জুদের নামাজে কাঁদেন, আল্লাহর কসম আল্লাহ খুশিতে ফানা হয়ে যাবে না যাবে? আর যদি উল্টো পাল্টা করেন তো আপনার নামায় আমাদের গুনাহ লেখা হবে। সেজন্য দীঘা কিরকম, ঝড়খালি কিরকম, গোসবা কিরকম, কলকাতা শহর কিরকম, একটু দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো, মাটি কেটে খেয়ে মরে যাবে। আল্লাহ কি মাটি কাটার জন্য পেটিয়ে দুনিয়া, যে তোর মাটি কাটিয়ে কি অবস্থা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর দুনিয়া অনেক বড়, অনেক বড়। আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছেন, এই দুনিয়া তোমাদের জন্য একটা কয়েক, একটা কি, ভালো করে বুঝলেন ভাইজান আমার বাবাদিরা, জেলখানাটা খুব ছোট্ট। আল্লাহ রসুলের বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। জেলে যে সমস্ত মানুষগুলো আছে, ওই মানুষগুলো জেলখানায় কাঁদে, আমি কখন বেরিয়ে যাব, গ্রামে একটু খোলামেলা হাওয়া পাবো, ভালো জায়গায় চলে যাব, আমি এর ভিতরে থাকতে চাই না। আল্লাহ রসুল বললেন, মোমেনদের জন্য দুনিয়া জেলখানা। মোমেন চাইবে দুনিয়া থেকে কখন বেরিয়ে চলে যাবে জান্নাতে। আল্লাহর কসম, দুনিয়ার চেয়ে জান্নাতটা অনেক বড় জায়গা। দুনিয়া বড় না জান্নাতটা বড়? আপনারা এখানে থাকতে চান না? বোঝেন? সত্যি আমার এত কষ্ট হয়, এরা ওয়াজ বোঝে না, হাদিস মানে না। এই জন্য 100 লোক যদি ওয়াজ শুনতে আসে, 70 জন ভুগড়ু, ওই লোকজন জমে হুড় মেরে ঘুরতে, কত লোক এর থেকে ডবল লোক রাস্তায় পাক খাচ্ছে। দেখেন দোকানে, দেখেন কি অবস্থা হচ্ছে। আমি বলছি, রসুল বলছে যে যারা ইমানদার এরা মরতে চায়, দুনিয়ায় বাঁচতে চায় না। আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন। তাহলে যে কজন লোক বুঝতে পেরেছেন, সব দুহাত তোলা দরকার ছিল, ঝাড়া মেরে যে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমাদের রসুল এ কথা বলেছিল না? বলেন। আজরাইল বলল, আপনি কি যেতে চান না থাকতে চান? বলল, না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই, আমি চলে যাব। তো রসুলকে অনেকদিন সময় দেওয়া হতো। রসুল যদি বলতো আমি বাঁচবো, তো আজও বাঁচিয়ে রাখতো, দুনিয়া রাখতো, যে আমার দোস্ত যতদিন না বলবে যাবো ততদিন থাকবে। আর আমরা উম্মত হয়ে আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। আর সাহাবারা বলছে, আমরা মৃত্যু চাই। আল্লাহ রসুল বললেন, মৃত্যু কে কে চাও, উঠে দাঁড়াও। আমি 3 জনের নাম বলছি, এক্ষুনি মৃত্যু হবে, ওঠো। কলিজার টুকরা ভাইরা, সেকেন্ডের ভিতরে মৃত্যু চায়। সাহাবা দাঁড়িয়ে গেলেন, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর পালক পুত্র যায়েদ মতার ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে ও কলিজার টুকরারা মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে জানিয়ে দেই, তবুকের ময়দানে আল্লাহর নবী যখন আব্দুল্লাহর লাশ কবরে রেখে
নিজে কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চায়। পাশে দাঁড়িয়েছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে লেখা ইবনে মাসউদ বলেন, ওগো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার কেন মওত হলো না? আমি কেন মরিনি? কি মানে তারা শোনেন। এজন্য রাসূল তাদের বলেছেন, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়, একজন সাহাবী সমান হতে পারবে না। মানুষ মরেনি বলে কাঁদছে রে বকরির বাচ্চা। হ্যাঁ, মানুষ মরেনি বলেনি। আমরা কোনোদিন মৃত্যুর জন্য কেঁদি করে বলে? আমরা বলি আল্লাহ তোমার হায়াত দারাজ কর খোদা, আমার শরীরটা সুস্থ করে দাও, অর্থাৎ 2 বছর থাকি আল্লাহ। ফের মাসখানেক পরে বলছে আল্লাহ মাত্র 2 বছর, ওটা 3 বছর চলে যাও আল্লাহ, তুমি আমার লিও না। আর আব্দুল্লাহ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কাঁদছে। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ তুমি অমন করে মৃত্যুর জন্য কাঁদছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহর কবরে নেমেন, আব্দুল্লাহর কবরে দাফন করে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আপনি যে বলছেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি, আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। এই কথা শুনে আমি ইবনে মাসউদ কলিজা ফানা হয়ে যাচ্ছে। আজকের আব্দুল্লাহর মউত না হয়ে যদি আমি ইবনে মাসউদ আমার মউত হয়ে যেত, আল্লাহর নবী যদি কবরে আমার রেখে একটা বার বলতো আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি, আপনি ইবনে মাসউদের উপরে রাজি হয়ে যান, আমি ইবনে মাসউদ আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য করে আমি কাঁদি। আর আমরা বুড়ো হয়ে গেছি, যন্ত্রণা হচ্ছে পেটে, মাথা ঘুরছে, শুধু বলছি আল্লাহ আমি যেন বাঁচি। জমি বিক্রি কর, ভেলোরে চল। আল্লাহর কসম, যে ভেলোরে গিয়ে বাঁচবে সে 8 নম্বরে বড়ি খেয়ে বেঁচে যাবে, কারণ বড়ির বাবার ক্ষমতা নাই কোনো মানুষের বাঁচাতে পারে। যদি বড়ি কারুর বাঁচাতে পারত, তাহলে যারা বড়ি বিক্রি করে বড়ি লেখে ওই সমস্ত ডাক্তারগুলো দুনিয়ায় বেঁচে থাকতো ভালো ভালো বড়ি খেয়ে। বড়ির বাপ কারুর বাঁচাতে পারে না, বাঁচানোওয়ালা মালিক আমার আল্লাহ। জোরে বলুন, এই বড়ি কারুর বাঁচাতে পারে? ডাক্তারগুলো মরে গিয়ে থাকে না, গরিব লোকের বেটা সব মরে গিয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী যত, পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রীগুলো, এরা তো অন্তত বেঁচে থাকতো। 8-10টা করে ডাক্তার তুলে নিয়ে আসবে। লন্ডনের 4টে, ভেলোরের 3টে, আফগানিস্তানের 2টো, মিশরের 4টে, পাকিস্তানের 2টো, প্রত্যেকে 2 কোটি টাকা করে মাসে দেওয়া হবে। ওটা প্রধানমন্ত্রীরা পারে, 2 কোটি টাকা করে মাসে দেওয়া হবে। আমি যেন না মরি, এই ডাক্তার কটার বাঁচিয়ে রাখতে পারবে? আজরাইল বলবে, ডাক্তার প্রধানমন্ত্রী শোন আমার চিনিস? বলবে না আমি চিনতে পারছি না। তুমি এখানে এলে কি করে? 8-10টা গার্ড আছে আমার, সবার হাতে বন্দুক। বলছে গার্ড থাক, আমি একটা কথা বলি শোন, আমি কি করি জানিস? বলে তুমি কি করো? আল্লাহর কসম, ফেরেশতারা রূপ ধরতে পারে, বুঝতে যাচ্ছেন না? রূপ পরিবর্তন করতে পারে, আর জিনে পারে। শুধু মানুষ রূপ পরিবর্তন করতে পারে না, জিনে পারে আর ফেরেশতারা পারে। তো বলবে আমি এখন তোর জান কবজা করব, তোর এই ডাক্তার আর তোর গার্ড আর তোর বাপ ঠেকাতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আর 1 সেকেন্ড সময় নাই। সাদ্দাতের সেকেন্ডের ভিতরে দরজায় দাঁড় করিয়ে টুটির 12টা বেজে দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তাহলে 1 বিঘা জমি দেবেন এই মাদ্রাসায়? কেউ দেবে না। যদি করোনা দিয়ে সব যদি দুনিয়া উড়ে চলে যায় তবু দেবো না। এই জমি মানুষ দেয়। আগেকার লোক মূর্খ ছিল, ভুল করে ওরা জমি জায়গা দিয়েছিল, কিন্তু আমরা শিক্ষিত লোক, আমরা আর এই কাজ করি? আগেকার লোক এত পাগল, শুধু জমি জায়গাগুলো মসিয়ে দিতেছে। কত জ্ঞান কম থাকে।
আর তার ছেলেরা এখন জ্ঞানের ঠেলায় ফিরিলো বলে চিন্তা ভাবনা করছে, যে জমি দিল কি করে রোডের গায়ে, আমার বাপ কি নাম করা মূর্খ ছিল? হ্যাঁ আসে না নাই? এইবারে সুযোগ দেখছে যে আমার বাপ সই করেছ কিনা দেখ, আমার ফুবু সই করেছ কিনা দেখ, দেখছে না একজনের সই বাকি, দে কেস কর দে, আল্লাহর সঙ্গে মামলা করবে। আসে না নাই? এখন আর জমি জায়গা দেওয়ার মতো মানুষ নাই, কারণ তারা মানুষ ছিল, ইমানদার ছিল, আল্লাহ প্রেমিক ছিল, জান্নাত জাহান্নাম বিশ্বাসী ছিল, তাই তারা নিজের জন্য জমি জায়গা আল্লাহ দিয়েছে, সে আল্লাহর জন্য দিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, সবাই জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে, আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, গো সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে গো, আর সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয় দলে গো, তাই আসবে কি না দয়া করে, তাই আসবে কি না দয়া করে আমার কুড়ে ঘরেতে, তোমার রূপের আলোয় মনের আধার আলো করে যে, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, তাই তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু, তাই তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু, বিড়াও আমার তরি খানি ওগো তোমার প্রেমের কুলে, সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে গো, আর সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয় দোলে গো, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ও কলিজার টুকরারা, আমরা প্রত্যেকে আল্লাহর সঙ্গে দেখা করেছি, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, আর দেখতে পাই না শুধু হৃদয়েতে আল্লাহ, নয়নেতে আল্লাহ, কলবেতে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই আমি ভুল করেছি বারে বারে, ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে, এত চুরি, এত জেনা, এত গাঁজা, এত মদ, এত সুদ, এত দাড়ি তাঁচা, এত আলঠেলা, এত লোকে সবমাস করা, আল্লাহর এত দয়া এখনো পঙ্গু করে দেয়নি, হাত পা ফেলে দেয়নি, জবান বন্ধ করিনি, দুনিয়ার থেকে বার করে কবরে ঢুকিয়ে দেয়নি, শুধু আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে, বান্দা ফিরে আসবে। এই যে শোর, কুকুর, ছুঁচো, জানোয়ার, বোরা, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, যত রকমের জীবজন্তু দুনিয়ায় আছে, এই সবার অন্তরে দয়া মায়া আছে না নাই? মুরগির আছে না নাই? মাছের আছে,
মাছের না থাকলে মাছ ওই বাচ্চা নিয়ে চড়ায়। শোল মাছ বাচ্চা চড়ায় না? বাঁদরের দিলে দয়া আসে না? নাই ওই জঙ্গলে করে বাচ্চা ধরে নিয়ে আসেনি দেখি, ঘাড়ে উঠে চড় মেরে চোখে জনি গুড়িয়ে দেবে, হাঁটতে বাড়ি আর। বাঘের বাচ্চা ধরে নিয়ে আসেন, পারবেন? মেরেই ফেলবে। সাপের বাচ্চা ধরেন, মেরে ফেলবে। এই সবার বাচ্চার মিলিয়ে মানুষ থেকে শুরু করে উনকি পর্যন্ত এই সবার ভিতরে দয়া মায়া আল্লাহ ভরে দিয়েছে 1 ভাগ, আর আল্লাহর কাছে আছে 99 ভাগ। তাই পৃথিবীর কোটি কোটি বান্দা অত্যাচার করে, আল্লাহ রাত দিন সমান দেখার পরেও আল্লাহ এত সহ্য করছে, বান্দার কিছু বলছে না। যে আমার বান্দা সকালে ভুল করছে, আবার বিকেলে সেরে যাবে, হয়তো এ শুক্রবার যায়নি, সামনে শুক্রবার যাবে, ও একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু বাম্মা ভালোবাসি বলে দাবি করি, 3 বার জেনা করে ধরা পড়েছে, 5 বার নেড়া হয়েছে, 7 বারের মাথায় বাদ তেজ্যপুত্র করে দিয়েছে। আর আল্লাহ বলছে তোর ছেলে জেনা, দীঘা, বকখালি, নিকোবর, ভিক্টোরিয়া, সায়েন্সিটি, সারা পৃথিবী যা করেছে রাতে দিনের খবর আমি জানি, আমি তো নেড়া করিনি। আল্লাহ যদি বলে আমার রুমুক বান্দা নেড়া হয়ে যা, বিনা বেলেটে সাদা হয়ে যাবে, হবে না? হবে না? আমি বলছি হবে না? বলে অমুক বান্দা নেড়া হয়ে যা, আপনি চুল উঠে যাবে, ও মাথায় হাত দিয়ে দেখবেন নেড়া। অমুক বান্দার হাত দুটো শিখ হয়ে যা, আল্লাহর কত সোজা এরম হয়ে যাবে। ডাক্তার বললো যে এরম তো কোনো রোগ দেখিনি, হঠাৎ সোজা। আল্লাহ যখন রোগ দেবে, ডাক্তারের বাপের ক্ষমতা নেই সে রোগ কোনো বই পুস্তকে খুঁজে পাবে। ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, আর দুনিয়া উসিজনুল মুমিনিন। রাসূলুল্লাহ বললেন মুমিন যারা হবে এদের দুনিয়ায় সুখ নাই, শান্তি নাই। কারণ রাসূলুল্লাহ পৃথিবীর ক নাম্বার মুমিন, রাসূলের কোন মুমিনের তুলনা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বেগুনা, সেই নবী দিনের পর দিন খাওয়া হতো না। আর দুনিয়া উসিজনুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নারীদের 1 নাম্বার হযরতে মা খাদিজাতুল কুবরার দিনের পর দিন খাওয়া হতো না রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হাসান আর হুসাইন জান্নাতের সরদার, 2 বার দিনের পর দিন খাওয়া হতো না। পৃথিবীর জান্নাতের 1 নম্বর নারী খাতুনে জান্নাত ফাতিমার দিনের পর দিন খাওয়া হতো না। পৃথিবীর 1 নম্বর পীর, আল্লাহর কসম পৃথিবীর 1 নম্বর পীর, মারেফাতের সবচেয়ে বড় পীর, পৃথিবীর সবচেয়ে বড় বীর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দিনের পর দিন খাওয়া হতো না। গায়ে ক্ষমতা আছে বলে মস্তানি দেখাতে যেও না, মস্তানি ভেঙে দেবে আমার আল্লাহ। 3 দিন খাওয়া হয়নি হযরত আলীর, বাচ্চা দুটো কাঁদে, স্ত্রী কাঁদে, স্বামী মারা যাব, বাঁচবো না। নবী গেলেন ফাতেমার বাড়ি, ফাতেমা বলে আব্বু মারা যাব, বাঁচবো না। তাই হযরত আলীর গায়ে প্রচন্ড ক্ষমতা ছিল, মদিনার বাজারে গিয়ে তো বলতে পারতো দোকানদারের জামার নাম কি, বলবে আপনার নাম আলী, আমার গায়ে ক্ষমতা আছে জানিস, বলে হ্যাঁ। ঝপ করে আটার 1 বস্তা চিনি, 2 টিন তেল তোল, এলে থবনা গুঁড়ো হয়ে যাবে। কোন দোকানকে বলেছে? আরে হ্যাঁ বলে না, খাওয়া হয়নি, গায়ে ক্ষমতা আছে, চুপ করে পড়ে আছে। আর আমাদের গায়ে ক্ষমতা আছে, কি করি, চা দাও, খেলাম, দাদু পয়সা, আমার চিনতে পারিনি, আমি কে চিনতে পারিনি। ভ্যানে উঠিয়ে তার নাঙ্গুতে রক্ত আসছে, ভ্যান থেকে নেমে বলছে আমাকে টাকা চাইছি, তুই আমার চিনিস কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদের গায়ে ক্ষমতা ছিল না? ছিল না? কোনদিন কারু এরকম করেছে? আর রাতের বেলা গিয়ে দেখছে একটা লোক ঘরের ভিতর থেকে ঢুকছে আর হচ্ছে, ঢুকছে আর বার হচ্ছে। হযরত ওমর ফারুক বললেন, এই বাবু কি হয়েছে? রাতের আমি ছুটছো, ঢুকতে পারছো কেন? বলছে বাবা পথিগিরে, আমার বাড়ি, আমার স্ত্রীর প্রসব বেদনা, এত যন্ত্রণা জ্বালা,
স্ত্রী কাঁদে আমি সহ্য করতে পারি না, ও বিষয়ে আমি কিছু জানি না, তাই আমি পাগল হয়ে যাচ্ছি, কি করব? হযরত ওমর ফারুক বলেন একটু দাঁড়াও। দৌড়ে গিয়ে একটা মেয়ে ছেলে আনলেন, ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। এই স্বামী খুশি হয়ে গেল। কিছুক্ষণ পরে আওয়াজ আসছে, একটা বেটা ছেলে হয়েছে, ছেলেও সুস্থ আছে, মা সুস্থ আছে। কলিজার টুকরা ভাইরা আমার, ও সোনা চাঁদেরা, মেয়েটা বলল খলিফাতুল মুসলিমিন, ছেলে সুস্থ মা সুস্থ। এই খলিফাতুল মুসলিমিন শুনে ওই বাড়িওয়ালা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আরে কে আমার বাড়ি আসলো রে? এ তো মদিনার খলিফা। বলে হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে, আমি কত প্রতীক টতীক কোথায় কি বলেছি না বলেছি আমার জ্ঞান নেই, আপনি আমার ক্ষমা করে দিন। হুজুর গো, আপনি আমার উপকার করেছেন, আমি কোনোদিন ভুলতে পারবো না। তবে আমার একটা দাবি, এই যে নার্সের মেয়েটা নিয়ে এসেছেন, কোথায় কোন গ্রামের মেয়ে, এর একটু কিছু দিতে হবে, কিছু পয়সা দিলাম ওরে দেবেন। খলিফাতুল মুসলিমিন বললেন, এ মেয়েটা নার্সের মেয়ে না, এ মেয়েটা কোনো গ্রামের মেয়ে না, এ মেয়েটা হলো আমি খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী। জোরে বল। এই যে আল্লাহু আকবার, আদর্শ দেখেন, আদর্শ দেখেন। বাচ্চা ছেলে কাঁদছে, 3 দিন খাওয়া নাই, মরে যাবে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে যেতে যেতে ও মায়েরা বুড়েরা বেটিরা খেজুর গুড়িয়ে পেলেন 2 পিস খেজুর মুখে দেওয়ার অপরাধে এমনি করে 2 ভাইয়ের গাছের গায়ে বেঁধে ওইভাবে চাবুক মারে। আল্লাহ রাসূল বললেন, বাবারা, দুনিয়া ও সিজনুল মুমিনিন, গরিবদের মুমিন যারা হবে এদের দুনিয়ায় জেলখানার মতো থাকতে হবে। দুনিয়ায় এদের সুখ নাই, শান্তি নাই এই দুনিয়ায়। ওয়া জান্নাতুল কাফির, রাসূল বলেন কাফেরদের জন্য দুনিয়া হলো আল্লাহর জান্নাত। নবী যদি মানেন, নবীর হাদিস মেনে নেন, নবীর হাদিস মেনে নেওয়া মানে নবী মানা। তাই দুইজন কলিজার টুকরা বাচ্চা খেজুর মুখ দিয়ে ফেলে দিয়ে গাছের গায়ে বেঁধে যখন মারছে, আল্লাহ নবী বললেন, বাবা তোমরা কারা? বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খেতে দিতে পারিনি, ক্ষুধার জ্বালায় মারা যাব, রাস্তা দিয়ে যেতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কুড়িয়ে পাওয়া খেজুর মুখে দেওয়ার অপরাধে মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে গাছের গায়ে বেঁধে মারে। বাচ্চা দুটো বলে, ইহুদি ভাই মারবেন না, মারা যাব, বাঁচব না। আল্লাহর নবীকে বলেন, বাচ্চা দুটো বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। রাসূল দৌড়ে গেলেন মদিনায়, আর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? বলেন আপনার কি হয়েছে, বলেন আপনার চোখে পানি কেন, বলেন। নবী বলেন, আবু বকর তুমি পারবে না, ও বাবা ওমর তুমি পারবে না, ওরে বাবা আলী রে তুমি আমার চোখের পানি মোছাতে পারবে না। জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, উসমান গনি রে, আমার আব্দুল্লাহ দুটো বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। 3 দিন কিছু খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার উপরে পড়া দুটো খেজুর মুখে দেওয়ার অপরাধে গাছের গায়ে বেঁধে তাদের মারে। বাবা জিন্নুরাইন, ও বাবা উসমান গনি, তুমি যদি ওই রাস্তার দিকে হেলা গাছটা আব্দুল্লাহ আনসারীর বেটা দুটোর কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এর বদলা আল্লাহ তোমার জান্নাতে দেবে।
জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেলেন গাছ কেনার জন্য। ইহুদি বলছে গাছ বিক্রি হবে না। আল্লাহর নবীর সাহাবী বলল বিক্রি করতেই হবে। কত টাকা দরকার বলে? বলছে না 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 হবে না। অবশেষে বারবার বলছে বলে ইহুদি বললেন একটা গাছের বিনিময়ে 100 গাছ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন রাজি। ইহুদি পৌঁছতে গেলেন, বলল কি করে রে? ফের দেব না বলে বলছে গাছগুলো এক জায়গায় হতে হবে। নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাজি। ইহুদি আবার পাল্টি মারলেন, বললেন সবগুলো এক জায়গায় হতে হবে বটেই, এবং সবগুলো যেন ফললা হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, এই তিনটে দাবি মেনে নিয়ে একটা গাছের বিনিময় 100 গাছ দিয়ে লেখাপড়া হয়ে যাবার পরে জিন্নুরাইন বললেন ইহুদি ভাই, আজকের এমন একটা মানব জাতির মহামানবের চোখের পানি মুছাতে আমি গাছ কিনতে এসেছিলাম। একটা গাছের বিনিময়ে 100 গাছ না চেয়ে যদি আমার তামাম মদিনা শহরের সমস্ত খেজুরের বাগানগুলো চাইতে আমি একটা গাছের বিনিময় দিয়ে দিতাম। জোরে বলুন, আর চিল্লে বলে না রাইতে দিবে। 1 বিঘা জমি দেবেন? আচ্ছা, এরম যদি 2-3 বছর বলি কেউ দেবে? আছে 2 বিঘা জমির মালিক বসে আছে, কিন্তু যদি সামনে দোজক দেখানো হয় আর জান্নাত দেখানো হয়, ও দোজকে যাবে, জমি দেবে। তবে 1-8 জন লোক আছে এখনো, আল্লাহর কসম 1-8 জন লোক এখনো আছে। 1000 টাকা একজন দেবে নগদে, 1 বিঘা জমি না, 1000 টাকা। কারণ আজকের 7টা ছেলে পাগড়ি পাবে, 7টা। আল্লাহু আকবার। পাগড়ি কি আমি কি বোঝাবো আপনাদের? এই পাগড়ির মজলিসের দোয়া কবুল হয়, সে হুঁশ আমাদের নেই। একটা ছেলে কোরআন শরীফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিনায় ঢুকিয়ে দিল, আর আমাদের অনেকের দোয়া কুনুত মুখস্থ নেই। আল্লাহু আকবার। তাই 1000 টাকা প্রথমে আমার কাছে যে দেবে, 1 বিঘা জমি না, 1000 টাকা, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। আর 5000 টাকা ওয়াদা, 10,000 টাকা ওয়াদা, 10 কাঠা জমি ওয়াদা আমি করব না। আনারুল খান, আল্লাহ আনারুল খান, 1000 টাকা আমি চেয়েছি। তবে আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই আল্লাহর নবীর ঘরটা কি সুন্দর সেজে সাজিয়েছে, একের পর এক বাড়তেছে। কলিজার টুকরারা, 1 বিঘা জমি চাচ্ছিলাম প্রথম থেকে, একটা করে 1000 টাকা দিতে হবে। কেউ যদি মনে করে আমি 2000 দেব, নগদে দিতে পারেন। আমি 5000 দেব, নগদে দিতে পারেন। এটা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। 1000 কলিজার টুকরা বানায়, জনম দুঃখী মানায়, আল্লাহর দরবারে দোয়া করব। তবে যারা অতিরিক্ত জ্ঞানী মানুষ, আল্লাহর কসম দোয়া না করে যাবেন না। এই পাগড়ির মজলিসের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি একজন ওঠে, সে আল্লাহর কোরআনের দুশমন হয়ে যাবে, নবীর ঘর ভেঙে দেবে। কারণ হলো রাসূলুল্লাহ বলে, যারা চাঁদার মজলিসে বসে থাকবে, চাঁদা যদি না দিতে পারে, ওরা চাঁদা দেওয়ার সওয়াবটা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি দুটো পায়ে ধরে বললাম, আল্লাহর কোরআনের জন্য 1000 টাকা দেবে। দ্বিতীয় নাম্বার, কোন জান্নাতি যুবক, কোন ব্যবসায়ী ভাই আছেন, কলিজার টুকরা মায়ের জন্য, জন্মদাতা পিতার জন্য 1000 নগদে 1000। বর্তমান যে পরিস্থিতি চলছে, বাকিতে 7 লক্ষ টাকা বলবে, 7 টাকা খুঁজে পাওয়া যাবে না। আর এমন ভাবে ওয়াদা করলো, ওর জিন্দেগিও উপজে সে দিয়ে যাবে না।
আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ পাক দান কবুল করুন, হায়াতে বরকত দিন। সকলে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যে কজন রসুলের সৈনিক বসে আছেন, একটা কথা অন্তর দিয়ে একটু ভাবেন তো, এই যে মাদ্রাসায় 100 বাচ্চা হোস্টেলে প্রত্যেক দিন খায়, আপনাদের একটু মনে কিছু হয় না যে 100 লোক প্রত্যেক দিন খাচ্ছে 3 ওয়াক্ত, আমরা প্রত্যেকে 1000 টাকা করে মাদ্রাসায় দিয়ে দেই, 500 টাকা করে মাদ্রাসায় দিয়ে দেই, আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, এর বদলা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আর এটাই হলো অরিজিনাল দানের জায়গা, এর উপরে আর দানের জায়গা হয় না। আর একজন বাবু 500 টাকা দিয়ে গেছেন নগদে। আল্লাহ ভাইয়ের দান কবুল করুন। আমি একটু দোয়া করি, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আর একজন 500 টাকা দিয়ে গেছে। আল্লাহর কসম 50,000 টাকা বাকি বলার চেয়ে নগদে 500 টাকা দিয়ে যান, আল্লাহ পাকের বদলা দিয়ে দেবে 1 টাকায় 10 টাকা। আমি একটু হাত তুলে দোয়া করি, আসুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই কোরআনের কারখানায় বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে নবী সৈনিকেরা এসে বসে আছে। আল্লাহ, কেউ দিল 1000 টাকা, কেউ দিল 500 টাকা। ও গো দয়াময়, কারো আব্বা নাই গো, কারো মা নাই, দাদু জান, দাদি জান, চাচা জান, চাচি জান, নানা জান, নানি জান, বেটা বেটি যাদের কবরে গেছে, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। হায় আল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আল্লাহ, আমাদের কলিজার টুকরা বেটা বেটি গুলো যারা পরীক্ষা দিতেছি, আপনি তো ফেল পাস করনেওয়ালা মালিকই। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বেটা বেটি গুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আয় আল্লাহ, কলিজার টুকরা মা, জনমদাতা পিতা, বেটা বেটি, দাদু দাদি, আল্লাহ যারা মাটির কবর, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। আল্লাহ, যারা কোরআনের মোহাব্বতে পাগল হয়ে গেছে, আমি আজকের সব দান করে দেব। আমার আল্লাহর কোরআন দুনিয়ায় থাকবে, আমি মরে যাব, আমি মরে যাব, আল্লাহর কোরআন থাকবে, আমি মরে যাব, আমি মরে যাব। আল্লাহ, আমাদের প্রত্যেকের কোরআনকে জিন্দা রাখার জন্য দান করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিজার টুকরা মোমেন, আল্লাহর কসমে দান নাজাতের ওসিলা হবে। আরেক ভাই দিয়ে গেল কিছু টাকা, আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ কিসমতে বরকত দিন। শয়নে স্বপনে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী, আল্লাহ নসিবে কবুল করুন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেনেওয়ালা নেই বাপ, 1000 টাকা দুটো 500 টাকার লোট পকেটে নেই। এই নবীর মেম্বারে বসে কসম খাচ্ছি, আল্লাহর কসম, 1 বিঘা জমি তো মুখে বলছিলাম, কেউ তো দিতে পারবে না, সে হিম্মত নেই, সেই জন্য 1000 টাকা চাইলাম। আর একজন নেই 1000 টাকা, হাত তুলে বলতে পারবে না যে আমি 1000 টাকা দেব, যে আমি 1000 টাকা দেব। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ গো, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী, আল্লাহ নসিবে কবুল করুন। আল্লাহ যারা কোরআন বিশ্বাসী আর যারা উঠে আসছে দানের জন্য, আল্লাহ এদের দানকে কবুল করুন। মনটা কি একটু টানে না? আমি বাচ্চাদের খেতে দেব, আমি আমার তলাবাদের খেতে দেব, কোরআন প্রেমিকদের খেতে দেব। 500 টাকার লোট
200 টাকার লোট, একটু কি মন টানে না? 1000 টাকা বলেছি, অনেকে ভয় খেয়ে যাচ্ছে। আল্লাহর কসম, এরকম নবীর মাদ্রাসায় যখন কালেকশন করি, কেউ নগদ দেয় 50,000, কেউ নগদ দেয় 25,000, কেউ দেয় 20,000। আপনারা কি মাদ্রাসা সম্পর্কে বোঝেন না, না জানেন না? রসুল বলে পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা মাদ্রাসা। এখানে দান করলে কিয়ামত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন সারিয়া। জোরে বলো, আর জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। এইসব ছেলেগুলোর পাগড়ি হবে, আর কিছু লোক রাস্তায় ঘুরছে, এদের বিচার আল্লাহ করবে। এই বাচ্চাগুলো এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে আপনাদের ছেড়ে। পাগড়ির মজলিস মানে কত অজ্ঞ হলে মানুষ পাগড়ি সম্পর্কে আসলে ধারণা নেই। আমার বলাটা ফালতু হচ্ছে। একটা সদ্য কোরআনের হাফেজের মাথায় পাগড়ি উঠবে, 7টা ছেলে পাগড়ি পাচ্ছে এখানে, চুপ করে রাস্তায় ঘুরতে। পাগড়ি কি? ও ঠিক বলেছে, ও তো দোয়া কুনুত জানে না, ও তো সূরা ফাতিহা সহি পড়তে পারে না, ওর কাছে আবার পাগড়ি কি? এই পাগড়ির মজলিসের দোয়া কবুল হয়। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতা কোন বলে জিন্দাবাদ। ভাই, একটা করে 1000 টাকা আমি দাবি করলাম, ফোন পে 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ যাদের কাছে 500 1000 টাকা আছে, একটু দেওয়ার মতো তৌফিক দেন। আল্লাহ আপনার বান্দা জাহান্নাম থেকে তুলে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই টাকার ক্ষমতা আছে কি জাহান্নাম থেকে হিঁচড়ে বার করে আনার? জোরে বলেন। হ্যাঁ, টাকা বার করে নিয়ে আসবে, প্রত্যেক দিন নেকি যাবে, আপনার কবরটা আল্লাহ নূরুন আলা নূর করে দেবে। জোরে বলো, একটু তাকবীর দেন, নারে তাকবীর। 500 টাকা আর কে আছে বলেন তো? 2000 টাকা 3000 টাকা নগদে কেউ দিতে পারেন না কোরআনের জন্য? হুজুর এইটা আমার আব্বার জন্য রাখেন, এইটা আমার মায়ের জন্য রাখেন। হুজুর 7টা ছেলের পাগড়ি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ শুধু ভাবছে আল্লাহ নবী সাহাবীর বাচ্চা দুটো খেজুর মুখে দিল, গাছের গায়ে বেঁধে পিটছে, চুপ করে বসে আছে। সেই কোরআনকে জিন্দা রাখার জন্য আমরা জীবন উজাড় করে আল্লাহ নবীর মাদ্রাসায় দান করব। আপনাদের এই টাকা নিয়ে 1 বছর এই মাদ্রাসা চলে, জানেন? হাতে ধরে পায়ে ধরে, এর কাছ থেকে ওর কাছ থেকে। বিশ্বাস করুন, অনেকের কাছে আছে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা পর্যন্ত নিয়ে বসে আছে, কিন্তু শয়তান দিতে দেয়। ফোন পে মারছে, রুল কুদ্দুস মিডিয়া 5000 টাকা ফোন পে মেরে দিচ্ছে, নগদে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে একজন ভাই 5000 রুল কুদ্দুস মিডিয়া, আর একজন ভাই নগদে দিল 1000, আর একজন দিল 1000, 500 করে দিল। কজনা আপনারা বসে আছেন, আল্লাহ রাস্তে বলছি 500 টাকা নিয়ে উঠে আসেন, 200 টাকা নিয়ে উঠে আসেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মা বাপ দাদু দাদি কবর বেহেশতের বাগান বানায়, আমাদের প্রত্যেকে যেন মৃত্যুর আগে আগে আল্লাহর কাবা বিশ্ব নবীর রওজায় যাবার মতো তৌফিক দেয়। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা এই বাচ্চাদের খাওয়ার জন্য নগদে দিতে পারবেন? দেখেন, হ্যাঁ, এই দেখেন মাদ্রাসার বাচ্চাদের পাগড়ি হচ্ছে দেখে একজন বোন আমার 500 টাকা পাঠিয়েছে, জাল্লা এরা 7 জন পাগড়ি পাবে।
এই মাদ্রাসা থেকে। এই জন্য আল্লাহর কসম, বকিল আল্লাহ চরম দুশমন, জাহান্নামে যাবে। ফেরাউনটা জাহান্নামী গ্যারান্টি, নমরুদ জাহান্নামী গ্যারান্টি, কারুন জাহান্নামী গ্যারান্টি, আবরা জাহান্নামী গ্যারান্টি, সাদ্দাত জাহান্নামী গ্যারান্টি। এদের মাল ছিল, মাল ধরে রেখেছিল, ছাড়িনি। মাল ধরে রেখেছিল, ছাড়িনি, তাই জাহান্নাম থেকে ওরা কেউ বাঁচেনি। সিদ্দিক আকবর জান্নাতি, মাল ধরে রাখেনি, সব দিয়ে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাই আর কেউ আছেন 500 টাকার লোট একটা দিতে পারবেন কি? পকেটে হাত দিয়ে দেখেন, এনেছেন না বাড়ি রেখে এসেছেন? ওয়াদা তুলবো না। কিছু লোক ভাবছে যে 500 টাকা করে লেখাই, তুমি লিখে আর এখান থেকে বেরিয়ে গিয়ে আর বেঁচে যাও। হ্যাঁ, আমার মাদ্রাসার কালেকশন করেছি 7-8 লাখ টাকা, টাকা পেয়েছি 3,500 টাকা। এখানে ওয়াদা করবো 10,000, 5,000, 3,000, মানে মানুষের ভিতরটা যে কল বলে একটা জায়গা আছে, সেটা পচে গেছে, কিচ্ছু নেই। ওয়াদা করে চলে যাবে, 1 টাকা দেবে না, ও দেবে না। এই ওয়াদা তুলি না বলে চুপে বসে আছে। কারণ যার কাছে যা আছে সব যদি দেই, আল্লাহ খুশি হবে না? হবে না? জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মই মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। 500 টাকা আব্বার জন্য কিংবা মায়ের জন্য কেউ বলতে পারবে না বাবা? ইস, আর একটা বোন আমার 500 টাকা পাঠিয়েছে, আর একটা বোন 500 টাকা দিয়েছিল। আল্লাহ খড়ি মাচানে বাড়ি বোনের, আল্লাহ বোনের জান্নাতুল ফিরদাউস দেবেন। আল্লাহ তার মায়মুরবি যারা কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দেবেন। সকলে জোরে বলুন আমিন। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এদের মুখের দিকে তাকান, একটু নেকি হোক। সদ্য কোরআনের হাফেজের মুখের দিকে তাকান, মাথায় পাগড়ি উঠবে কিছুক্ষণের মধ্যে, বুঝলেন? খুব জোরে তাকবীর দেন দিন, নারে তাকবীর। আরো জোরে বলেন দিন, নারে তাকবীর, নারে তাকবীর। এই নামাজ কত গো এটি বলেন? এরা জবান নাড়ে না ভয়, কিন্তু সবাই জানে 5 ওয়াক্ত। যদি বললি টাকা চায়, নামাজ কত? 5 ওয়াক্ত। 5 জনের 5টা 500 টাকার লোড দিতে হবে। কটা? 5টা। প্রথম 500 টাকাকে আব্দুল মতিনের মা, একটু হাত তুলি, আল্লাহ আমিন। হাত তো আল্লাহ, আমার মুকিমের মা মারা গেছে, এমন বেটা কটা মা রেখে যাবে কবরে। আল্লাহ মুকিম আর মা বলে ডাকতে পারে না, বখিল রেখে যায়নি, বখিল। আল্লাহ গো, সখী বাচ্চা রেখে গেছে, সখী। আল্লাহ আপনি তো আল্লাহ দান করতে বলেছেন, আপনার বান্দা তার গর্ভধারিণী মাকে বুকে মাটি দিয়ে আল্লাহ কোরআনের জন্য দান করলো 500। আল্লাহ তার মায়ের কবরে যদি কোনো রকমে আযাব হয়, রহমত করে নাজাত দিন। মুকিমের মায়ের কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকার মায়ের কবর রোশনিতে ভরে দিন। এমন বেটা কটা মা রেখে কবরে যাবে আল্লাহ, এমন বেটা কটা মা রেখে যাবে, কটা বাপ রেখে যাবে। কলাবাদের নিয়ে, কলাবাদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া যাবে, আল্লাহ কবুল করে নিয়ে মুকিমের মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর সে তাকবীর দেন না, নারে তাকবীর। এই সবাই বললে কি হয় নারে তাকবীরটা?
আর একটা 500 টাকা কারুর আব্বা মায়ের জন্য কি দেবেন? আর একটা 500 টাকা আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দুজনা হলো, আরেকজন 100 টাকা। আল্লাহ তাআলা 500 টাকা তিনটে জান্নাতি বাকি, আর 500 টাকা তিনজন বাকি। ও মায়েরা বুড়া বেটিরা, পাগড়ির মজলিসের দোয়া, এক্ষুনি পাগড়ি হবে। আল্লাহ তাআলা দান কবুল করুন। আমাদের আব্দুল করিম কমিটির ছেলে 500 টাকা দিয়েছে নগদে, আবার 500 পরে দিয়ে দেবে, লেখালেখি হবে না। আল্লাহ যদি তার তৌফিক দেয় দিয়ে যাবে। হয়ে গেছে তিনজনা হয়ে গেছে, আর বাকি আছে দুজনা। আল্লাহ দুটো জান্নাতীকে বেছেলেন। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান পালাকে বলেন না নারে তাকবীর। ওর মুখে জুতোর বাড়ি মারি, জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। আর দুজনা 500 টাকা করে দেবে। আব্বা মা মারা গেছে কি একটু মনে করে দেখেন, যে আমার আব্বা মারা গেছে নাকি, আমার মা মারা গেছে নাকি, একটু খেয়াল করেন। অনেকে আনন্দ মনে নাই, আব্বা আছে না মা আছে? এই কচি, এই বাবু চলে আচারকে টাকা নিয়ে এসো। আব্বা মায়ের জন্য টাকা দাও, দাদু দাদির জন্য টাকা দাও। আল্লাহ আর মাত্র দুজন বাকি আছে 500 করে, তাই তো? আর দুজন বাকি, আর একজন কি হাত তুলে দেখাতে পারবে না যে হুজুর গো আমি 500 টাকা দেব, আমার ব্যবসার জন্য দোয়া করুন। আমি যে নবীর ঘরে দিচ্ছি, এই নবীর রওজা জিয়ারত না করায়া আল্লাহ যেন আমার মওত না দেয়, আমি দেব 500 টাকা। এই দেখেন আমাদের মাওলানা সাহেব, আল্লাহ আমাদের সম্মানীয় মাওলানা আজবাহার উদ্দিন সাহেব, তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? এই হাত তুলে দেখান তো কে কে খুশি। আল্লাহ দেখুক, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আমার সম্মানীয় ভাই মাওলানা আজবার উদ্দিন নগদে 1000 টাকা, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার মাওলানা সাহেবের জোড়া কি একজন হবে না? একটা আলেমে দ্বীন, তিনি বলছেন সাদাকায়ে জারিয়া হবে। এ টাকা তোলা রইল আল্লাহর ব্যাংকে, আমি 1000 টাকা দিয়ে দিলাম। আলেমেরা দান করে না জেনে দান করে না, আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া বলবেন। আর একজনের কাছে 500 টাকা নেই, আছে নিয়ে চুপ করে বসে আছে, টাকা নেই, আমি দেব না। ওরা সব মরুক, মাথার ভিতরে না খেয়ে মরুক। আছে আর একটা 500। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছে, সোনার মানিক। এটা মুহাম্মাদিয়া মাদ্রাসা, কবুল না হলে এত বড় হতো না, কবুল না হলে মাঠ ঢালাই হতো না। মাঠ ঢালাই তো, হ্যাঁ, বাপের বেটা। নারে তাকবীর। দাতায় দান করে বকিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বকিলের মতো বজ্রঘাত পড়ে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটু তাকবীরের ধ্বনি আল্লাহ। আরেকজন দিল 500 টাকা, আমাদের মাওলানা সাহেবের ভাবি, আমার মায়েদের দিলে কি দয়া দেখেন। আল্লাহ সহসভাপতি শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিল, বাম্মার নামে মারা গেছে। ও বাবা রে। আরেকজন দিয়ে গেল 500 টাকা, ইয়াসিন মোল্লার স্ত্রী। আল্লাহ স্বামী নাই, আমার মা বোন বেটিরা কি হারে দান করছে দেখেন। চেয়েছিলাম 5টা, হয়ে গেল 7টা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জীবনে মন ছোট করবেন না,
বখিল মন ছোট করে, দানি মন ছোট করে না। চেয়েছি 5টা, হয়ে গেছে 7টা। তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। উফ, এই দেখো ফের 500, তাহলে 7টা 8টা, আর দুটো 10টা। আশারায় মুবাশশারা মাওলানা সাহেব বলছে 10টা টিকিট আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন, আর দুটো টিকিট বাকি আছে, 10টা হয়ে যাবে। 9 নাম্বার টিকিটটা কার? 9 নাম্বার টিকিটটা 500 টাকায় কার? যার কাছে আছে বসে হাত তোলেন, 500 বসে হাত তোলেন, গেলি আসবে। অনেকে ভাবছে যে আমার এলাকাটা সম্মান আছে আর আমি 500 টাকা দেবো, অদ্দূর হেঁটে যাবো, কেউ যদি এসে নিয়ে যায় তাই নাই দেই। কেউ দেবেন 500? যাবে বাবু? এই আসছে। আল্লাহ, আল্লাহ গো কবুল করে নেন, জোরে বলুন আমিন। এই কচি রে, জোরে তাকবীরটা দেন, না এই তাকবীরটা। এই বাবু জোরে বল, না এই তাকবীর। আচ্ছা, আল্লাহ আপনার এক বান্দা দান করেছেন তার গর্ভধারিণী মায়ের জন্য। আল্লাহ আপনি নাম জানেন 9 নম্বরে, আল্লাহ কবুল করুন। ও জ্ঞানী ভাইরা রে, পকেটে 500 টাকার লোড যদি তাকে দিয়ে দেন, মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, রাত্রি নাও বাঁচতে পারেন। আল্লাহ রাস্তে বলছি দিয়ে দেন, মৃত্যু কখন আসবে বলা নাই। আমাদের মাওলানা সাহেবের ভাইপো বংশ বিরাট দান করতে, বংশ। আয় আল্লাহ, আমার মাওলানা সাহেবের বংশের মা বোন বেটিরা ভাইপোরা বিরাট দান করছে। নুরুল লস্কর 1000 টাকা দিল দাদা দাদি নানা নানির নামে। আল্লাহ গো, এই সম্মানীয় ব্যক্তিদের দান কবুল করে দিয়ে নুরুল ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ হয়ে গেল 11, হয়ে গেল 11, আর একজন দিলে হবে 12। আগে যা হওয়ার হয়ে গেল, এখন 1 থেকে 12। একটু জোরে তাকবীর দিতে পারো, নারে তাকবীর। আরে সবাই বলে না কেন গো নারে তাকবীরটা? আরো জোরে বলেন, নারে তাকবীর। এই যে যারা মুখ বন্ধ করে আছেন, একটা কথা শুনলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আপনি দেখেন, ভিডিওটা দেখেন, মোহাম্মদিয়া মাদ্রাসায় কি হয়তো টাকা দিইনি, একটু চামটা মতন ছিলাম আমি, কিন্তু তাকবীর দিয়েছি, দেখেন তাকবীরটা দেখেন। আল্লাহ যদি চায় তাকবীরের ওসিলা জান্নাতে দিয়ে দিতে পারে। তুই সহযোগিতা করেছিলি, তুই একটু চামটা মতো ছিলি, টাকা দিইনি, তার তাকবীর আজকে দেখি। হ্যাঁ দেখছে, আল্লাহ দেখছে, শুধু বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে তুই কবার আল্লাহু আকবার বলেছি, যা বেরিয়ে যা। কথা বুঝতে পারেননি? সেজন্য টাকা না দিতে পারি, তাকবীর ফ্রি। তাকবীর কি ফ্রি? এই তাকবীর কি ফ্রি? হ্যাঁ বল, নারে তাকবীর। তাকবীর দেন, বিপদ থেকে বেঁচে যাবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমি আর একটা কথা বলি, ওই 200 টাকা নিয়ে আর 500 টাকা নিয়ে লাভ নেই। কথা বোঝাচ্ছে না? ছেলে কটা কোরআন শরীফ ধরেছে? 75টা। এখানে 2 দিন লাগুক 3 দিন লাগুক, আমি বসে থাকবো। 75টা ছেলে কোরআন শরীফ পড়ছে। এদের দোয়া নেওয়ার জন্য আল্লাহর কসম এদের পাতলায় ফেরেশতারা ডানা দেয়। 75টা 100 টাকার লোড দিতে হবে। 75টা কত টাকার লোড? 100 টাকার লোড। 75টা যে আল্লাহ এই বাচ্চাটার জন্য আমি 100 টাকা দিচ্ছি, একটা কোরআন শরীফের দাম দিচ্ছি, আমার আব্বা মায়ের সবরেসানি, আমার ব্যবসার জন্য, আমার সংসারে উন্নতির জন্য, আমার চাষাবাদে বরকতের জন্য। 70টা 100 টাকা, ওই 200 আর 500 বলবো না, 75টা। প্রথম কে দিচ্ছে তো দেখো তো, মাও সাহেব গোনেন। আরেকজন দিয়েছে 100 টাকা, 2 নম্বরে দিয়েছে 100 টাকা। তবে যে টাকা না দিয়ে চলে যাবে, এর বিচার আমার আল্লাহ করিবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরেকজন দিল 100 টাকা, আরেকজন দিল 100 টাকা। 75টা যতক্ষণ না হবে শুনবো না। একটা নিয়ত করে দেন, বাপের জন্য না মায়ের জন্য?
পাগড়ির দোয়া হবে, বসেন। পাগড়ির দোয়া হবে, বসেন। আমি মাওলানা সাহেব দিয়ে গোনাবো 75টা কোরআন শরীফের দাম। 75টা ছেলে কোরআন পড়ে, আল্লাহ 75টা ছেলে কোরআন পড়ে। আল্লাহ গো, মানুষ কি করে বসে আছে এখনো নড়ে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই কইছে, এই তাকবীর দেন, এই নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আরজন দিল 100 টাকা, আরজন দিল 100 টাকা, আরজন দিল 100 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন। আল্লাহ কেউ মায়ের জন্য দেয়, আমার কলিজার টুকরা মায়েরা, আপনারা দাদুর জন্য 100 টাকা দেন। এই মাদ্রাসায় 1000 টাকা ওয়াদা করতে হবে না, এক বস্তা চাল ওয়াদা করতে হবে না। 100 টাকা, 100 টাকা, 75টা দাবি, 75টা দাবি, 100 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এই কচি জোরে বল না, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আচ্ছা, আপনাদের কাছে একটা রায় নেই, 75টা 100 টাকা হবে কি? ইস, মানুষ ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। 75টা 100 টাকা হবে কি? বল আল্লাহ এই মাদ্রাসার জন্য আপনি 75টা 100 টাকা কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা মুখ দিয়ে দোয়াটা দেন না, আল্লাহ এই মাদ্রাসার জন্য 75টা 100 টাকা কবুল করেন, বলেন আমিন। আপনারা দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ এই মাদ্রাসার জন্য 75টা 100 টাকা কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 75টা কবুল করেন, বলেন আমিন। একটু তাকবীর দাও, নারে তাকবীর। ও মাদ্রাসার ছেলেরা জোরে বলো না নারে তাকবীরটা, আরো চিল্লে বলো না নারে তাকবীর। আল্লাহ 75টা 100 টাকা চেয়েছি, কবুল করে নেন, বলেন আমিন। আমার মা বোনেরা আপনারা টাকা পাঠিয়ে দেন, মা একটু তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর কটা হলো গোনেন? 75টা দাবি, 75টা দাবি। একবার জোরে জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমাটা একটু ভর্তি করে পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার ভাই 100 টাকা দিয়ে গেল, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ আমার মা বোন বেটিদের দান কবুল করুন। 63, এই কত হয়েছে? 63। 75টা হবে কি? সবাই সাহস দেন না, বল ইনশাআল্লাহ। 75টা কোরআন শরীফের দাম চেয়েছে, আর 12টা আল্লাহর 12টা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন। আর 12টা হবে না? এই মুরব্বি হ্যাঁ বলেছে মানে হয়ে যাবে। আল্লাহর 12 জনকে ফিট করে দেন, বলেন আমিন। 100 টাকার 12টা আল্লাহ হয়ে গেছে। আর 11টা একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। 62, 63, 64 হয়েছে, 64। যাদের কাছে টাকা আছে নিয়ে আসেন না, বসে আছেন কেন? টাকা নিয়ে আসটা কি করবেন? টাকা নিয়ে উঠে আসেন না, খুব বিপজ্জনক ব্যাপার। তাহলে কত হলো? আর 10টা, আর 10টা 65 হয়েছে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীরটা। যাদের পকেটে টাকা আছে নিয়ে উঠে আসেন। যদি মারা যান দিতে পারবেন না, আর ঝাঁট করে মারা যেতে পারেন, তাতে টাকা দেন। এই এক্ষুনি মরে যেতে পারি না, হ্যাঁ সেই টাকাটা দিয়ে যান। মৃত্যুর আগে টাকা দেন, তাড়াতাড়ি দেন। আর 10 জনের দিতে হবে। এই ভাই আসছে, আল্লাহ দেখো, দুটো, একটা, নারে তাকবীর। আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 65, 66, 67, 68। আল্লাহ গো, জান্নাত 8 পিস, টাকা আসবে 8 পিস।
আমার মায়েদের কাছে যাচ্ছে, আমাদের মা সাহেব আমার মায়েদের কাছে যাচ্ছে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। দুটো আর ছটা তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন মানুষ কত মন ছোট করছিল যে ৭৫টা কে দেবে, কে দেবে মানে আপনার তাকবীর দিতে হবে, আল্লাহ দেবে। আপনাদের কারুর দেওয়ার ক্ষমতা নেই যদি আল্লাহ না দেওয়া হয়, আপনাদের কারুর দেওয়ার ক্ষমতা নেই। এই একটা হয়েছে আর 5টা আছে। একজন 500 টাকার লোড দিয়ে দেন দেন একটা, যে আমি 5টার দাম দিয়ে দিলাম। লড়লিয়ে চেপে রাখবেন না, গন্ডগোল আছে। দেবে? হ্যাঁ দেখ, বাপ যেরকম ছেলে সেরকম। বাপ 2000 টাকা দিয়েছে নগদে, ছেলেও টাকা দিচ্ছে 500। আল্লাহ সোনার ছাত্র, কি নাম? আমার এনামুল বাবু। আল্লাহ সোনার মানিক এনামুল। আল্লাহ গো আল্লাহ 5টা কোরআন শরীফের মোহাব্বতে থাকতে পারেনি, 75 করে দিল। আল্লাহ তার হায়াতে দারাজ করুন, আল্লাহ তার কিসমতে বরকত দিন, আল্লাহ রিজকে বরকত দিন। দয়াময় মৌতের আগে আগে একটিবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। সকলে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? সম্মানীয় এনামুল বাবু বলেন না জিন্দাবাদ? এই জোরে বলেন না জিন্দাবাদ? এনামুল বাবুর ময় মুরব্বি জান্নাতি বলেন আমিন। 75 হয়ে গেল। হ্যাঁ আমার মায়েরা কো টাকা দেন, আমাদের মাওলানা সাহেব গিয়েছে, টাকা দেন। এইবার শোনেন, 120 জন ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করে। একটা কথা বলি, এই 10 টাকা 5 টাকা করে নগদে যদি দেন, যে আমি একটা ছেলের এক টাইম খাবার জন্য 10 টাকা দিচ্ছি, ওরা ওইরকম খায়। 500 ডালে 100 জন খায়, 500 ডাল 100 জন। যত ডাল কম পড়ছে তত কলের পানি আর নুন উই দিয়ে খাচ্ছে। 10 টাকা করে একসাথে একটা ছেলের খেতে দিতে হবে, প্রত্যেকের কাছে দাবি। যার কাছে নেই এর বিচার আল্লাহর কাছে, যার কাছে আছে সে যেন 10 টাকা দেয়। নেই তো কি করবে, বিচার আল্লাহ করবে। যদি কি করবো না করবো ফায়সালা আমি বিচার করব। 10 টাকা করে দিতে হবে। যে কটা লোক বসে আছে 10 টাকা করে, তাতে 1000 টাকা হয় হবে। যে কটা লোক বসে আছে 10 টাকা করে দিতে হবে। আরেকজন দিল 100 টাকা, আরেকজন দিল 20 টাকা, আরেকজন দিল 50 টাকা, আরেকজন দিল 20 টাকা। আল্লাহ 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 আমার ভাইদের দান কবুল করুন, আল্লাহ আমার ভাইদের দান কবুল করুন। এই কমিটির ছেলেরা, জলসাইতে লোক না ওঠে, তোমরা গিয়ে প্রত্যেকের কাছে 10 টাকা করে লাও তো। এই মাওলানা 10 টাকা করে, এই যত লোক দাঁড়িয়ে আছে আমি দোয়া করব, 10 টাকা করে। আরেকজন 100 টাকা, এই 10 টাকা করে প্রত্যেকের কাছে দাবি। আরেকজন 100 টাকা। আল্লাহ এ তো বিশাল টাকা উঠছে গো। এই প্রত্যেকের কাছে লিখতে হবে। এই করছি না, প্রত্যেকে দে 10 টাকা দে, দে বাপ দে, টাকা পারবে না। এই করছি না, এসব ভিডিও করে যাচ্ছে, কথা শুনুন, দে বাপ টাকা দে। একটা ছেলের 10 টাকা দেন, একটা ছেলের 10 টাকা। আমার বাপ বলেছি, এই করছে এই তোকে টাকা নি, 10 টাকা নি, দে 10 টাকা দে। আল্লাহ মাহমুদ আলী মোল্লা খেটে খায়, 100 টাকা দিল। আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 300 টাকা। 3টে কোরআন শরীফ, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। এ বাবু প্রত্যেকে 10 টাকা করে দাও। কেউ কেউ খৈনি খাওয়ার জন্য রেখে দিয়েছে, কেউ তেরেঙ্গা খায় রেখে দিয়েছে। একদিন না খেলাম, হেঁটে বাড়ি যাব, নবীর মহব্বতে যা আছে সব দিয়ে দেবো। প্রত্যেকে দাও। এই ভিতরে টাকার জন্য গেল কে? ও মাওলানা সাহেব, এই ভিতরে গেল কে? ও তো বাড়ে যাচ্ছে। এই ভিতরে, এই ভিতরে, এই ভিতরে যাও, দাও। এই মাঝখানে একজন যাও না গো। আরে ও তো ওইদিকে যাচ্ছে, এমনি দাও, দাও। এই বাবু বার করো। এই করছি, টাকা দে, বার কর বাপ। 10 টাকা দে। আছে টাকা? আছে কিছু নেই। 1 টাকার কয়েন দে বাপ দে।
দে এই সোনার মানিক দিয়ে গেল টাকা। আল্লাহ পাক দান কবুল করুন। একটা ছেলের 10 টাকা দেন, আমরা এখানে কালেকশন করছি ওয়াদা না। আমি 2000, আমি 5000, অত সহজ নয়। আপনার 5000 বলাতে 5 টাকা নগদে দিয়ে যান, এইটাই 50,000 টাকার কাজ হবে। হ্যাঁ, আল্লাহ সাংঘাতিক লোক দেখো। হ্যাঁ, কি নাম? সভাপতি সাহেবের ভাই। হ্যাঁ, হেউড়ে লোক দেখো। এই তোমরা চাঁদা পিছনতে তুলছো কেন? ওরম করলে কেউ দেবে? এই যাও, টাকা দাও, রুমালে দাও, 10 টাকা করে দাও। এই বাদ যায় না বাপ। রাখেন ভাগনা কোরআন শরীফ, উল্টো পায়ে চাঁদা চলছে, পাগলের দল। সামনেতে রুমাল নিয়ে যাবে, লোক বার করে করে দাও, মাথার দিকটা আসছে। একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মায়েদের কাছে টাকা লেছো? মায়েদের কাছে কেউ গিয়েছে? আচ্ছা দাও। এই রাস্তায় যারা আছো শুনে রেখে দাও, পাগড়ি পরানো হচ্ছে, এটা মাথায় রাখো। জীবনে বহু জায়গায় গিয়েছো, বিয়ারা জায়গা, বাজে জায়গা, এই বেহেশতের বাগানে পাগড়ি দেওয়া হচ্ছে, একটু চোখে দেখো, একটু ভিতরে ঢোকো, একটু ভিতরে ঢুকে পাগড়ি দেওয়া হচ্ছে, একটু দেখো, একটু দেখো আমার সোনা পাগড়ি দেওয়া হচ্ছে। পাগড়ি কি, তো জ্ঞান তো খুব সব মানুষের নেই, অন্তত দোয়া কবুল হবে এই আশা করে একটু আসি। এখন পাগড়ি দেওয়া হবে, নাম বলো একটা একটা করে।